যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসলে কি চলছে? আওয়ামী লীগ, বিএনপি, সিভিল সোসাইটি সবার তুমুল আগ্রহ, বিশেষ করে ডোনাল্ড লুর সফরের প্রতি যথেষ্ট আগ্রহ। ডোনাল্ড লুর সফর নিয়ে সফরের তারিখ নির্ধারণ হয়েছে, এটা জানাজানি হওয়ার পর থেকে এটা নিয়ে মিডিয়া অঙ্গনে তোলপাড়, নানান বিশ্লেষণ। আমরাও একাধিকবার কথা বলেছি। তো এত আগ্রহ কেন? আসলে যুক্তরাষ্ট্র যে যাই বলুক, বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে ডোনাল্ডুর সফরে তার তেমন কোনো আগ্রহ নেই। আবার আওয়ামী লীগ বলছে যে এটা আওয়ামী লীগেরই লাভ হবে, বিএনপির কোনো লাভ হবে না। কিন্তু যে যাই বলুক, আসলে যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে, আমরা আজকে সেই কনক্লুশন ড্র করার চেষ্টা করব। আসলে দর্শক, আমরা আলোচনা করছি 13 মে 24। বিএনপি জানে যে আসলে এই সফরে বিএনপির তেমন কোনো লাভ হবে না। আওয়ামী লীগও জানে এই সফরে তাদের উপর, হ্যাঁ অবশ্যই তারা বিব্রত বোধ করবে বা আওয়ামী লীগের মনের মতো কখনোই হবে না, কিছুটা চাপ ফিল করবে, বরং আওয়ামী লীগকে চাপ দিয়েই যুক্তরাষ্ট্র কিছু ইন্টারেস্ট নেওয়ার এখান থেকে চেষ্টা করবে। কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়া, মধ্যবর্তী নির্বাচন দেওয়া বা এই ধরনের কোনো মারাত্মক বিব্রতকর চাপ অ্যাটলিস্ট ডোনাল্ড লুর পক্ষ থেকে আসবে না, এটাও আওয়ামী লীগ জানে। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে নানান বিষয়, মানবাধিকার, পোশাক শ্রমিক বা এইসব বিষয় সামনে এনে আওয়ামী লীগকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্র আসলে কিছু স্বার্থ নিতে চাচ্ছে। তেল গ্যাস অনুসন্ধান থেকে শুরু করে কিছু দরপত্র যাতে যুক্তরাষ্ট্রের কোম্পানি কাজ পায়, বঙ্গোপসাগরে কিছু অনুসন্ধান কাজ শুরু হবে। বিশেষ করে এই তেল কোম্পানি, গ্যাস কোম্পানি, মানে এরকম কিছু বোয়িং বিক্রি টিক্রি, মানে কিছু বাণিজ্যিক স্বার্থ এখানে যুক্তরাষ্ট্র এখন নিতে চায়। মূলত ডোনাল্ড লু সেই উদ্দেশ্যে আসছে, আমি মনে করি এটা। তো এখানে রাজনীতি বলতে আমরা যা বুঝি নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটাধিকার বা এই কেন্দ্রিক যে একটা অবস্থান যুক্তরাষ্ট্রের ছিল, সেগুলোতে নতুন কোনো মাত্রা যোগ হবে বলে মনে করি না। অতএব জনগণের জন্য এটা তেমন কিছু উপকারের নয়। তবে যেহেতু যুক্তরাষ্ট্র কিছু বাণিজ্যিক স্বার্থ নিতে চাচ্ছে, আর স্বাভাবিকভাবে এমনি তো আর আওয়ামী লীগ সেটা চোখ বুজে দেবে না, চীন ভারত থাকতে, সেটা যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপ প্রয়োগ করে বিভিন্ন কৌশলে নিতে হবে। অতএব এখানে একটা বাণিজ্যিক সফরের বিষয়, আমি মনে করি এটাই যুক্তরাষ্ট্র এটাই করতে যাচ্ছে। দেখবেন যে বোয়িং, গ্যাস অনুসন্ধান, অমুক তমুক, এগুলো নিয়েই পরবর্তীতে মাতামাতি হবে। ডোনাল্ড লু ঢাকা সফর নিয়ে আগ্রহ কি কারণে, এই বিষয়ে একটা বড় রিপোর্ট পাবলিশ করেছে ডয়েচে ভেলে। কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, তাতে দেখবেন যে আসলে বিএনপি, আওয়ামী লীগ, সিভিল সোসাইটি তারা কী ভাবছে ডোনাল্ড লুর সফর নিয়ে। তাতেও আমরা বুঝতে পারবো যে আসলে এই সফরের ফলাফল কী হতে পারে, যুক্তরাষ্ট্র আসলে কি করতে পারে। এই রিপোর্টে যেটা বলা হচ্ছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 14 মে ঢাকায় আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গত বছর ঢাকায় এসেছিলেন। এর আগে তিনি আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপের চিঠি দিয়েছিলেন তিনি। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে এই আগ্রহের যে আসলে তেমন কোনো তাৎপর্য নাই সেটা বলেছি। তবে ওই আওয়ামী লীগ কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এই বাণিজ্যিক দর কষাকষি নিয়েই। এর আগে ডোনাল্ড ঢাকা সফর করেন গত বছরের 14-15 জানুয়ারি। তখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ স্বচ্ছ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানাভাবে তৎপর ছিল। এরপর 7 জানুয়ারি নির্বাচনের আগে 3 নভেম্বর মাঝামাঝি সময় আওয়ামী লীগ ও বিএনপিকে শর্তহীন সংলাপের জন্য চিঠি দিয়েছিলেন। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল গত বছরের 22 সেপ্টেম্বর। আর 2021 সালের ডিসেম্বর পুলিশ ও র্যাবের 10 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা দেয় দেশটি। আসলে বাস্তব কথা হচ্ছে সে র্যাবের উপর যে স্যাংশন সেটা বহাল আছে, কিন্তু যে ভিসা পলিসির কথা বলা হয়েছে সেটা আসলে ইমপ্লিমেন্ট হয়েছে বলে আমি একেবারেই মনে করি না। এটা আমি আগেও বলেছি, আবার বলবো, কারণ সেই দামি নির্বাচনের এমপি, মন্ত্রী, এমনকি পুলিশ সদস্য, বিভিন্ন কর্মকর্তা যারা কারচুপি, নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এগুলোর সাথে জড়িত, যাদের উদ্দেশ্য করে, এমনকি বিচার বিভাগের লোকজন যাদেরকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ডিক্লেয়ার করেছিল, তারা বহাল তবিয়াতে যুক্তরাষ্ট্রে আসছে, যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি। অনেকের সাথে দেখা হয় আমাদের এবং কথা হয়, কোনো সমস্যা হয় না, এবং তাদের পরিবারের লোকজন বহাল তবিয়াতে যুক্তরাষ্ট্রে আছে, তাদের ভিসা নিয়েও কোনো সমস্যা হয় না। এর মানে আসলে ওই ভিসা নীতি প্রয়োগ করেছে এটা মোটেও মনে হয়নি। কারো পরিবার, ভয়ানক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে, কিন্তু কারো পরিবারের ভিসা বাতিল হয়েছে বা কোনো ব্যক্তির, এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। কিছু গুজব কিছু বিএনপিপন্থী লোকজন, অ্যাক্টিভিস্ট ছড়িয়েছিল, আসলে এগুলো ভুয়া। ভারতের কিছু অ্যাক্টিভিস্ট তারও কিছু গুজব ছড়িয়েছিল যে বিমান বাহিনীর প্রধানের ছেলের ভিসা বাতিল হয়েছে, অমুক, সব ভুয়া, কারো ভিসা বাতিল হয়নি।
রোনাল্ডো 2010 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফরে করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এই সফর নিয়ে বলা হয়েছে, রোনাল্ডো ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সফর এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার করবে। লুট সফরে অবাধ মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে বহিঃপ্রকাশ থাকবে। ভারতের দক্ষিণ অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে রোনাল্ডো চেন্নাইয়ের মার্কিন কনসুলেটে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি জোরদারে বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি এইসব কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন এবং অলরেডি কিছুটা করেছেন। উন্মুক্ত ও গণতান্ত্রিক সমাজের কেন্দ্র হিসাবে সক্রিয় নাগরিক সমাজের প্রতিও তিনি সমর্থন জানাবেন। এর মানেই আসলে এটা টোটাল আঞ্চলিক প্রেক্ষাপটে, এটা বাংলাদেশের ক্ষুদ্র প্রেক্ষাপটে এই সফর না, একটা ইন্টারকানেক্টেড টোটাল সাবকন্টিনেন্টের এই এক টেবিলে নিয়ে ডোনাল্ড লু আসছেন। তো এতে ক্ষুদ্রভাবে বিএনপি বা বাংলাদেশের জনগণের চাওয়া, গণতন্ত্র বা এই বিষয়গুলো আসছে না, যেহেতু গ্রেটার পার্সপেক্টিভে দেখছেন এখানে মূলত বাণিজ্যিক স্বার্থটাই এবং গ্রেটার স্ট্র্যাটেজিটাই মুখ্য থাকবে। বাংলাদেশের ইন্টারনাল বিষয়গুলো স্পেসিফিক ফোকাস এখানে দিতে পারবেন এই সফরে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ডোনাল্ড লু ঢাকা সফরে তার অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জলবায়ু পরিবর্তন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা, অন্যান্য বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করবেন। বোঝাই যায় এটা বাণিজ্যিক। জলবায়ু এগুলোর রাজনৈতিক তাৎপর্য এখন পর্যন্ত বাংলাদেশে তেমন নেই। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডোনাল্ড লু ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আসলে আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে ডিলগুলো করে এগুলো মোস্টলি সালমান এফ রহমানের মাধ্যমে করে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব হলেও যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সমঝোতা, আপোষ বা এগুলো থ্রু সালমান এফ রহমান হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 2 দিনের ঢাকা সফরের সময় রোনাল্ডোর নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গে মত বিনিময়ের কথা রয়েছে। তো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেখানে নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচন এগুলো নিয়ে কথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই তেল, গ্যাস, টাকা পয়সা, বোয়িং কেন, অমুক তমুক এগুলো নিয়েই কথা হবে। আমাদেরও কিছু কূটনৈতিক সোর্স আছে, সেগুলো থেকে আমরা এটাই জানতে পেরেছি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের সঙ্গে ওদের প্রচুর মেকানিজম আছে, ডায়ালগ আছে, কিভাবে রিয়েক্টিভ করা যায় ওদের, মানে এগুলো নিয়েই বলছেন। এখানে রাজনীতির যে আগ্রহ, যে জনগণের যে চাওয়া সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র চাপ দিবে, সে লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ডক্টর আসাদুজ্জামান বলেন, গত বছর নির্বাচনের আগে ডোনাল্ডো যখন ঢাকা সফর করেন বিএনপির সঙ্গে তখনও আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়নি। এবারও তিনি আমাদের সঙ্গে কোনো বৈঠক করবেন বলে আমার জানা নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির সাথে একটা বৈঠক হতে পারে, কিন্তু এখানে এই বিএনপি আসাদুজ্জামান খান কিংবা মির্জা ফখরুল, মানে তাদের এই সফরে কোনো আগ্রহ নেই। এটা দ্বারা বোঝা যায় যে রোনাল্ডোর সফরে সরকার কিছুটা চাপ ফিল করলেও এটা বাংলাদেশের জনগণের জন্য আহামরি বড় কিছু হবে এরকম নয়। তবে আওয়ামী লীগ যথেষ্ট আত্মবিশ্বাসের সাথেই বলছে। আওয়ামী লীগের এক নেতা বলছেন যে আসলে বিএনপি নির্বাচন আগে বিদেশিদের কাছে গিয়েছিল, বিভিন্ন দূতাবাসের কাছে ধর্ণা দিয়েছিল, কোনো কাজ হয়নি, এবং রোনাল্ডোর সফর ও মুক্তমুখ এতেও কিছু কাজ হবে না, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো আছে। হ্যাঁ, সম্পর্ক ভালো আছে, সব ঠিক, তবে যুক্তরাষ্ট্রকে অনেক স্বার্থ আওয়ামী লীগকে দিতে হবে, তার বিনিময়ে যুক্তরাষ্ট্র শান্ত থাকতে পারে এবং সেটা ভারতের মধ্যস্থতায় ডেফিনেটলি হবে।